হ্যালো রাধে শ্যাম, গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ওইটাই আমি আজকে বিছানার কাজে লাগিয়ে গেছি। আর যেহেতু আমি গোপালের সেবা করব না, মা করবে কদিন, তো ফটাফট আমার এগুলা করতে হবে। আর আমাদের মাসির শরীরও বহুত খারাপ, অ্যাকচুয়ালি ওনার বয়স হয়ে গেছে। তো কালকে রাতে ফোন করছে মা, তো শুনলো যে উনি স্লাইন দিছে, তো ওনার শরীর ভালো না, কয়দিন হয়তো আসতে পারবে না। আর বৃষ্টিও এই জায়গায় পড়তেছে, দিনও ভালো করে নেই। তো আমাকে ফটাফট এগুলো বাসন টাসন সব মাসির কাজগুলো আমার করার লাগবে। আর মা খালি গোপাল সেবা দেবে আর গোপালের ভোগে রান্না রাখবে। তো চলো ফটাফট আমরা কাজে লেগে যাই। আর কারোর সাথে দেখা করানোরও আছে, দেখাইতেছি। তো আমরা এই ঘুঘুটাকে পাইছি কালকে, গাড়ি দিয়ে যেতেছিলাম আমরা, তো তখন ওকে পাইছি। দেখি কি ওর হচ্ছে অবস্থাটা খারাপ, ব্যথা পাইছে, ঠিক আছে, বুকের মধ্যে পুরা, আর পাকা টাকা উড়ে গেছে। তারপর ওকে নিয়ে চলে আসা হয়েছে। আর তারপর হলুদ আর কি পাতা দিয়ে ছেঁকো দিছে মা, খাইতে দিছে। কালকে তো খাইছে জল টল, রাতের থেকে আর কিছু খায় নাই। তো আরামসে ঘুমায় আছে। এখন কয়েকদিন ঠিক হবে, তারপর ট্রিটমেন্ট চলবে ওর, তারপর ওকে ছেড়ে দেওয়া হবে। বাট কোনো যাওয়ার কোনো ধান্দাই নেই, আরামসে শুয়ে আছে চুপচাপ কালকের থেকে। কোনো নামানো হয়েছে, কোনো ছটং বটং নাইগা, যাবে কাজে এরকম কোনো ভাব নাইগা। বুঝছে আদর করছে, করা হয়েছে না, ওরাও বুঝে সেফটি। ও মাই গড, মানে আমার ঘরের কাজ প্রায় কমপ্লিট। এখন রান্নাঘরে প্রচুর বাসন পড়ে আছে আমার জন্য, প্রচুর, মানে সব বাসন বোধহয় আইলাইছে। আর আমার বাবা জল খায়, ঠিক আছে, নাই করে একটা গ্লাসে বোধহয় খায় না, বারবার জল খাবে গ্লাসে, আর একটা করে গ্লাস টেবিলে রেখে দেবে, আবার খাবে, আবার অন্য গ্লাস, ওইভাবে সুন্দর করে আজকে গুছিয়ে রাখছে, ঠিক আছে। সব গ্লাস বাইর করেছে। তো আমি বাবা বললাম, এই যে দেখো তোমার কাজগুলো দেখো। চলো এখন আমরা বাসন মাজবো। বাসন আমার জন্য প্রচুর পরিমাণে পড়ে আছে, ওয়েট করতেছে। এই যে এই যে এই যে, ওয়াও। তো ফাইনালি আমার সব কাজ হয়ে গেছে। আর এখন বাজে 3:13। আমি স্নান দান করে আসলাম, কাপড় ধুলাম, বাসন, সব বাসন মনে হয় মানে বেসিনেই ছিল। আমার মনে হয় 1-2টা বাসন বোধহয় খালি বাস্কেটে ছিল, বাকি সব বাইরে ছিল, ওগুলো সব মাজলাম, ঘর বারান্দা মুছলাম, কত কাজ করলাম। তো যাই হোক, হয়ে গেছে। এখন আমরা অল্প আরাম করবো, মানে রেস্ট করবো, তারপর আবার সন্ধ্যাবেলায় দেখা হবে। এখন এই যে মা খাওয়াইতেছে ওকে, জোর জবরদস্তি খাইতেইছে না, নাহলে তো বাঁচবেই না। কালকে রাতের থেকে খায় না কিছু। এখন হচ্ছে জল খাওয়াই দিতেছে। সাইড দিয়ে দাও, মুখ খুলে না তো, সাইড দিয়ে খায়। আর এই যে ডাইল গোড়া করা, এই যে ডাইলও খাবে। এই যে পটি করতেছে, একটু বড় হাঁটো, এই যে এখানে ব্যথা হয়েছে, এই জায়গাটা, এই জায়গাটা ব্যথা আছে না? একটু তো খাইয়া মুইতে সেরা দিছে। এই তো খাইয়ে দেবে। তো এখন বাজে 5:30। আমি আর দাদা নিয়ে যাবো ওকে ডাক্তারের কাছে। এত কোনো খবর টবর নিল, কই আসে না আসে, তো দেখা যাক। ভাই দিবে না তো? তো আমরা তো ডাক্তারের কাছে গেছিলাম, বাট ওই জায়গা বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে, 5টা পাইজা পার হয়েছিল, তো বন্ধ হয়ে গেছিলো। তো ওই জায়গায় খবর নিলাম 2টার দিকে বন্ধ হয়ে যায়। সকালবেলায় ফির আমাদের নিয়ে যেতে হবে ওকে। আর এখন আসার পর এখন আমি ওকে অল্প বুটের ছাতু গোলায়, বাবা মুখটা ধরে খুলাই দিল, তো খাওয়াই দিলাম। আর মা এই জায়গায় সন্ধ্যাও দিছে, আর মা কিসের বা পকোড়া বানাইছে, সে টেস্টি মনে হয়েছে। এখন খাওয়া দাওয়া করবো, বাট হাতটা আগে ভালো মতন ধুয়ে নিই আমরা। করছো তো, এই যে পকোড়া কিসের বা বানাইছে, চা বানাইছে, এখন আমরা খাবো। এখন আবার রাত্রের ওকে খাওয়াবো, তারপর ওকে এগুলো সব পরিষ্কার করতে হবে। পুরা পেচাপ করছে, তারপরে হাগু করছে, ওগুলো পরিষ্কার করে তারপরে ঘুম পাড়াইতে লাগবে। এই যে বাবা, দাঁড়াও আমি খাওয়াই। আরে গলার মধ্যে বেঁধে না, গলা বাজবে না, পুরো গলাইছি।
পরে গ্যাস হয়ে যাবে, একটা গ্যাসের ট্যাবলেট খাওয়াইতে লাগবে। তো পাখিটাকে ঘুম পাড়ানো হইলো, ঘুম পাড়ানো মানে ওর সব যেগুলা নোংরা করছে ওগুলো পরিষ্কার করলাম। আর এখন আমরা খাইতে বসছি, যেটা বাবা বসছে, এই জায়গায় আমি বসছি, আরফকেও খাওয়াবে মা এখন। তারপর তো এই জায়গায় আমি পরিষ্কার হয়ে গেছি আর রাতের খাওয়া দাওয়াও শেষ। আর এইটা যেটা প্রসেস, মাই গড, আজকে তো আমার মাথা একদম হ্যাং ধরে দিছে। মুখে তো কোনো ক্রিম লাগাবো না, এটাকে তারপর বরফ দিয়ে অনেকক্ষণ ঠান্ডা করে রাখলাম, তারপর বোরোলিন লাগালাম। তো রাতের খাওয়া দাওয়া তো শেষ। তো আজকের ব্লগ এতটুকুই রইলো, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।